বাবার পক্ষ থেকে 1 নম্বর পেয়েছে একটা আঙ্গুরের বাগান। একটা ওনার বাড়ি সঞ্জিস্তান, ফারসে, মাতৃভাষা ফার্সি। একটা আঙ্গুরের বাগান আর একটা ফাঞ্চা কি পেয়েছিল। মেয়েরা যে সুতা কাটতো দেখছেন কোনোদিন? এক বর্তমান যুগের ছেলেরা সরকা যেখানে সুতা কাটা হতো এগুলো। গরিব নওয়াজ বাবাকে হারিয়ে পাগলের মতো, কিন্তু সবসময় কোরআন তেলাওয়াতে থাকতেন, কারণ উনি হাফেজে কোরআন। হাফেজে কোরআন হতে পারলে এমন সুবিধা, হাঁটতে বসতে সে কোরআন তেলাওয়াত করতে পারে। গরিব নওয়াজ 6 মাস যেতে না যেতে মাম্মি জান উম্মুল ওয়ারা বিবি মাহে নূর দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেলেন। 14 বছর বয়স। আমাদের হানফি মাযহাব মোতাবেক ছেলেরা বালেগ হয় কয় বয়সে? 14 বছরের শেষ, 15 বছরের শুরু। এ সময়ের মধ্যে ছেলেরা কি হয়? বালেগ হয়। গরিব নওয়াজ 14 বছরের ছেলে, মা বাবাকে হারিয়ে পাগল পারা। তো গরিব নওয়াজ বাবার মৃত্যুর পর থেকে বাগানের দায়িত্ব ওনার হাতে। গাছ কাটার প্রয়োজন গাছ কাটা হতো, পানি দেওয়ার প্রয়োজন পানি দিতেন, হাতে কাজ করতেন, মুখের মধ্যে কোরআনের তেলাওয়াত থাকতো। আর গোসে গরিব নওয়াজের ভাষা খুব ভদ্র, খুব বিনয়ী। যেমন চেহারা সুন্দর, তেমনি ভাষা সুন্দর, তেমনি বিনয়ী। নসিব ভালো ছিল আর কি। একদিন গরিব নওয়াজ আঙ্গুর বাগানে ছিল। একজন বয়স্ক মানুষ, একজন দরবেশ মানুষ, বয়স্ক মানুষ, খাদের মধ্যে একটা থলে আছে, গাম পড়তেছে। আর আমাদের চট্টগ্রামের ভাষায় বলে জোরবাইয়ের কি ভরের গাম ফরের। গরিব নওয়াজের বয়স 13 বছর, 14 বছরের। দৌড়ে গেলেন, দৌড়ে গিয়ে সালাম দিন, আসসালামু আলাইকুম, সালাম দিলেন। এখানে কিছু মশলা জেনে রাখবেন। অপরিচিত কোনো বয়স্ক মানুষ দেখলে ওনাকে ছাসা বলে ডাকবেন। কোনো অপরিচিত মহিলা দেখলে খালাম্মা বলবেন, ছাসিমা বলবেন। উনি সালাম দিলেন। সালাম দিয়ে দেখতেছেন বয়স্ক মানুষ মাথার গাম পাথরে পড়তেছে। ওনাকে চাচাই থেকে আসেন, আপনার অবস্থা কাহিল, এটা আমার বাগান, এখানে একটু বিশ্রাম নেন। হাতে ধরে এনে ওই বিছানায় একটু বসালেন। চাচা একটু অপেক্ষা করুন, আমি আসতেছি বলে ওই বাগান থেকে ফটাফট মিষ্টি মিষ্টি আঙ্গুর চিড়ে, মিষ্টি মিষ্টি আঙ্গুর চিড়ে সাবিয়ে 1 গ্লাস আঙ্গুরের রস নিলেন। চাচা গরম বেশি পড়তেছে, একটু বিসমিল্লাহ, এটা একটু খান চাচা। আচ্ছা, এই আদর্শওয়ালা ছেলে আমাদের পাড়ার মধ্যে কয়জন আছে? হায় 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 হায়, আমরা কোন ঘরের ছেলে? আমরা কোথায় চলে গেলাম রে বাবা? তবে একজন ছেলে আমি দেখেছি আমার লাইফে, একজন ছেলেকে দেখছি কুতুবদিয়া যাওয়ার সময়। কুতুবদিয়া ইমাম আহলে সুন্নাহ আল্লামা হাশমি রহমাতুল্লাহ আলাইহি ছিল। আমরা 1 নোহা 2 গাড়ি ছিলাম। কুতুবদিয়া মগনামা হয় যে না, মগনামা হয় যে না, কোন ঘাট হয় যে? মগনামা গাড়ে যখন গেলাম, গাড়ি থেকে নামার আগে এত বড় একজন ছেলে দৌড়ে এসে সালাম দিলেন, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর এটা আমার বাড়ি, একটু কষ্ট করে আমার বাড়িতে আসবেন। হ্যাঁ ভাইবেন মিকে সাহের
গাড়ের এ পাশে। এখন কোন ধরনের আছে জানি না। হুজুর এটা আমাদের বাড়ি, হুজুর একটু কষ্ট করে আমাদের ঘরে আসবেন। এই ছেলেটার কথা শুনে আমি হুজুরকে বললাম, হুজুর গরিব নওয়াজের জীবনী শুনছিলাম, আজকে তো এই ধরনের কিছু নমুনাওয়ালার ছেলে তো দেখলাম, মনে হয় হজয় ওয়াইলে ভুয়াতান্ন দেয়। তখন এই ছেলেটা হুজুরকে সহ তার বাড়িতে নিয়ে গেলেন। আমাদেরকে সবে মাত্র তার ঘরে বসালেন। এই ছেলেটা বিজলির মতো। একজনকে পাঠিয়েছে নারিকেল গাছ থেকে, ডাব গাছ থেকে ডাব পারো, হুজুরদেরকে ডাবের পানি দাও। আরেকজনকে পাঠিয়েছে আমার গোয়াল ঘরে গাবি আছে, গাবি থেকে দুধ দোয়ায় আনো। আধা ঘন্টাও লাগে নেই। হল কান দর্শে পড়া সনাতনে এই ছেলেটা এমন খেদমত করল। আমি ওই যে নদী পার হওয়ার একটা কি বলে এগুলো স্পট বন্য, মানে একটা আর কি নৌকা আর কি, যেটা পার হয়। আমি বসে বসে হুজুর গরিব নওয়াজের জীবনীতে পড়ছিলাম, এই আজকে যে ছেলেটার খেদমত, হুজুর আমার বয়স আমি দেখি নেই। হুজুর খোঁজ আই তো নো দেখি। এই ফুয়াই বেল্লায় বেগুনে এন দোয়া বলল যে, হ্যাঁ তাহলে এই ছেলেটা নিশ্চয় মা বাবা পেয়েছে ভালো। এভাবে আদর্শ বলাচ্ছেন। আমার বয়সে একটা দেখেছি আমি। তবে গরিব নওয়াজের সাথে তার আদর্শের সাথে কি হয়ে যায়, মিলে যায়। তোমরা ছেলেরা শুনছ, তোরা তো বল খেলার তাবি জোড়ে। আর ভাই তারা বড় বড় পয়সাওয়ালা মানুষ, রাস্তার পাশে পাশে স্টেডিয়াম খুলে দিয়েছে। সকাল থেকে ফজর আজান হয়ে গেছে, টিমে একটার পর টিম, একটার পর একটা, সারা রাত বল খেলার মধ্যে হায়াত কাটিয়েছ। বাবিয়া করিও কাজ, করিয়ে বাবিও না। গরিব নওয়াজ বয়স কত বলছিলাম, 14 বছর। উনি ওই বুড়া মানুষকে দেখে, চাচা আসেন আসেন আমার রুমে আসেন। উনি চাবি আঙ্গুর খাওয়ালেন, নসিব ভালো ছিল আর কি। যখন ওই মুরব্বী মানুষ বিসমিল্লাহ করে আঙ্গুর শরবত পান করলেন, শরবত পান করার পরে বলেন, হাসান তোমার নাম হাসান? বলে হুজুর আমার নাম হাসান। বলে আসলে তোমার হাসান মানে সুন্দর, তোমার দুনিয়াও সুন্দর আখিরাতও সুন্দর, উপরেও সুন্দর ভিতরেও সুন্দর। তো তুমি তো আমাকে এই আঙ্গুরের শরবত খাবিয়েছ, আমি একটু কিছু খাওয়াতে হবে। থলের মধ্যে হাত দিয়ে সিরা রুটি নিলেন অথবা সিরা খেজুর নিয়ে নিজের দাঁত দিয়ে সাবালেন। আচ্ছা এই যখনই সাবাইয়ারে খানা দিতে চাইলি আর খাইম না, খালি সাবাই দিতি কেন? গরিব নওয়াজ ভক্তি ভরে ওই ওনার হাতে ওই সিরা রুটি বা খেজুর এটা নিয়ে বিসমিল্লাহ বলে ভক্তি সহকারে খেলেন। খাওয়ার সাথে সাথে গরিব নওয়াজের অন্তর পরিবর্তন হয়ে গেল। উনি সাধারণ মানুষ না, উনি হযরতে ইব্রাহিম কন্দুজি রহমতুল্লাহ আলাইহি জগৎবাসী আল্লাহর একজন বলি। হযরতে ইব্রাহিম কন্দুজি বলে, হাসান তুমি আমাকে দুনিয়ার আঙ্গুরের শরবত খাবিয়েছ, আমি তোমাকে রব্বুল আলমিনের মারফতের তোমাকে আমি শরবত পান করালাম। হ্যাঁ একজন আশেক বলে দে, কিন্তু আর নৌদ্য জানি আই হইতাম এখন কবদিন
जाएगा कब वो दिन